বিজেপি প্রার্থী ঘোষিত হলো অভিজিৎ দাস। বিজেপি প্রার্থী ময়ূক রঞ্জন ঘোষ এটা রয়েছেন ফোনে। ময়ূক, দেখো এই মুহূর্তে যে তালিকা প্রকাশ হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের একটি সিট বাকি ছিল বিজেপির, যে ডায়মন্ড হারবারের সিটটা, সেই সিটটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য বাজি রাখা হলো অভিজিৎ দাস, যাকে খুব জনপ্রিয় সংগঠক হিসাবে ববি নামে পরিচিত, ডায়মন্ড হারবারেরই দীর্ঘদিনের সংগঠক। এবং মূলত অভিজিৎ দাস দিল্লিতেও একটা সময় ছিলেন এবং তার পাশাপাশি একেবারে মিডিয়ার অন্তরালে থেকে কাজ করে গেছেন, শ্রমিক নেতা হিসাবে কাজ করেছেন। ডায়মন্ড হারবার আমতলায় ভারতীয় মজদুর সংঘের প্রথম সংগঠন তৈরি করার পেছনে এই অভিজিৎ দাসের বড় ভূমিকা ছিল। অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন এবং তার পাশাপাশি ডায়মন্ড হারবারে বহু কলকারখানা রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে বহু কলকারখানা রয়েছে, অনেক বন্ধ হয়ে গেছে। সুতরাং সেখানেও ডিপ পেনিট্রেশন যাকে বলা হয়, একেবারে ভেতরে গিয়ে সংগঠন করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পন্ন অভিজিৎ ববি এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। এবং তার পাশাপাশি বিভিন্ন যে কাজকর্ম রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাম মন্দির আন্দোলনের যে মূল যে কাজগুলো এবং তার পাশাপাশি সমাজসেবার কাজ, সেই সমস্ত কিছু তার প্রোফাইলে পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, তা হলো দীর্ঘদিনের কর্মী এবং ডায়মন্ড হারবারের বহু প্রাচীন বিজেপি কর্মী হিসেবে ডায়মন্ড হারবারে তিনি লড়াইটা লড়েছেন এবং অভিজিৎ ববি দাস দিল্লিতেও ছিলেন। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে এই মুহূর্তে নয় সংগঠনের ক্ষেত্রে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার বাজি রাখা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মুখ বারবার যেটা বলা হয়েছে যে কে হতে চলেছে বিজেপির মুখ, এক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিতের যে ক্যারিশমা, সেই ক্যারিশমা কতটা কাজ করে এবং তার থেকেও বড় কথা নরেন্দ্র মোদীর যে আপামর ক্যারিশমা, সেই ক্যারিশমা ডায়মন্ড হারবারে কতটা এফেক্ট ফেলতে পারে, সেইটা এই মুহূর্তে দেখাচ্ছে। ধন্যবাদ ময়ূক, সঙ্গে থাকো। আমি আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখি, ডায়মন্ড হারবারের দীর্ঘ টানাপোড়েন, কে হবেন প্রার্থী তাই নিয়ে রীতিমতো টানাপোড়েন চলছিল। অবশেষে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, শ্রমিক নেতা অভিজিৎ দাস। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারের শ্রমিক নেতা অভিজিৎ দাস, তাকে প্রার্থী করা হলো ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। যে কেন্দ্র একেবারে নজরে ছিল, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কে হবেন বিজেপি প্রার্থী, এই নিয়ে একটা জল্পনাও ছিল এবং শেষ পর্যন্ত নামটা সামনে এলো। আমরা বিস্তারিত আলোচনা করবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কে হবেন বিজেপি প্রার্থী, প্রত্যেকের সেই ব্যাপারটা জানার ইচ্ছা ছিল এবং শেষ পর্যন্ত অভিজিৎ দাসের নাম সামনে এলো। একদমই তাই। অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে বিজেপি সংগঠন করেন এবং তার পাশাপাশি একেবারে ডায়মন্ড হারবারের ছেলে, ডায়মন্ড হারবার আমতলা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি সংগঠন করেন। ভারতীয় মজদুর সংঘের যে ডায়মন্ড হারবার শাখা তৈরির ক্ষেত্রে দাঁড়িয়ে, অর্থাৎ শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ দাস বা ববি নামে পরিচিত, ববি দা বলে বহু মানুষ ওখানকার রিক্সা ইউনিয়নের নেতারা এবং রিক্সা চালক, অটো চালক ভাই যারা রয়েছে, তাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় এই অভিজিৎ দাস। এবং তার পাশাপাশি রেলওয়ে বোর্ডেরও উনি সদস্য ছিলেন, যদিও এর আগেও আমরা দেখেছি 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী সন্ত্রাস, সেই ভোট পরবর্তী সন্ত্রাসে যারা ঘর ছাড়া ছিলেন এবং যারা আহত হয়েছিলেন, যারা নিহত হয়েছিলেন, তাদের পরিবারকে যে টাকাটা উনি পেয়েছিলেন সেটা সুকান্ত মজুমদার রাজ্য সভাপতিকে উনি তুলে দিয়েছিলেন। প্রায় 8 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ভোট পরবর্তী সন্ত্রাসে যারা নিহত বা আহত তাদের বাড়ির লোকের জন্য। এবং এর পাশাপাশি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে উনি যুক্ত। ওই এলাকায় অর্থাৎ ডায়মন্ড হারবার, আমতা, ফলতা এবং সরিষা, এই এলাকাগুলোতে যে বিভিন্ন শাখা সংগঠন তৈরি করা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ দাসের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু মিডিয়া থেকে একেবারেই আড়ালে অভিজিৎ দাস যে কাজটা করেছেন এবং তার পাশাপাশি মিডিয়াতে যথেষ্ট খুব বেশিভাবে দেখাও যায়নি। তিনি মুখপাত্র হিসাবে কাজ করেন, কিন্তু ডায়মন্ড হারবারের কপাট হাট বলে যে এলাকা, যেখানে ভয়ঙ্কর ঝামেলা 2018 সালে হয়েছিল, সেখানেও তাকে, সেই সময় তিনি পশ্চিমবঙ্গ জেলা সভাপতি ছিলেন, সেই সময় তাকে মারধরেরও অভিযোগ ওঠে এবং তিনি হাসপাতালেও ভর্তি হন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা, তাদের সাথে বিভিন্ন সময় তাকে মঞ্চে দেখা যায়। সুতরাং বলাই যায় যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি যে ক্যান্ডিডেট বা যে প্রার্থী দিল, সেই প্রার্থী একেবারে লোকাল স্তরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে, একেবারে তৃণমূল স্তরে আন্দোলন করা, তৃণমূল স্তরে ডায়মন্ড হারবারের মানুষকে চেনা একজন মানুষকেই এখানে বাজি রাখা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে
রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ সমীপ ভট্টাচার্য, তোমার প্রশ্ন ময়ূক তাকে। বহু মানুষের কৌতূহল ছিল যে কে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির বাজি। আমরা যে লিস্ট দেখলাম, অভিজিৎ দাস, অভিজিৎ দাসকে আমরা ডায়মন্ড হারবারেরই উনি মানুষ, দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন করেছেন, এই সমস্ত কিছু আমরা জানছি, কিন্তু অভিজিৎ দাসই কেন, কি ভেবে এই ক্যান্ডিডেট লিস্টটা রাখা হলো? দেখুন, অভিজিৎ দাস দীর্ঘদিনের বিজেপির কর্মী। এর আগেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই জেলায় তিনি সভাপতি সাংগঠনিক জেলার। তিনি 3 বার প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তৃণমূলের আক্রমণে। শরীরের এখনো অনেক কটা হাড় ভাঙা আছে। তিনি হাতের তালুর মতো সংগঠনকে চেনেন, সংগঠনও তাকে চেনে। তিনিও যেমন ডায়মন্ড হারবারের মানুষকে চেনেন, ডায়মন্ড হারবারের মানুষও তাকে চেনে। আর কোন রাজনৈতিক দলের কি স্ট্র্যাটেজি হবে, আমরা কিভাবে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, সেটা তো সম্পূর্ণ আমাদের বিষয়। তো সেই জন্যই সংগঠনের মধ্যে থেকেই একজনকে প্রার্থী করা হলো এবং আশা করি ডায়মন্ড হারবারের মানুষ এবার অভিজিৎ দাসকে লোকসভায় পাঠাবে। অনেক ধন্যবাদ। সমীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, প্রধান মুখপাত্র এবং তার পাশাপাশি রাজ্যসভার সাংসদ বিজেপির। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে সমীপ ভট্টাচার্য বললেন যে এবারে সংগঠনের যারা একেবারে নিচু স্তর থেকে সংগঠনটা করেছেন এবং তৃণমূল স্তরটা খুব ভালো করে জানেন, তাদেরকেই সামনে এগিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বিজেপি এবারে নরেন্দ্র মোদী বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে যারা ব্যাটিংটা করছে, তাদের মধ্যে থেকে অভিজিৎ দাসকে কিন্তু বারবার তিনি নিজে, যদিও মিডিয়ার বাইরে থাকেন, মিডিয়ার হাইলাইটের বাইরে আমরা বারবার দেখেছি তিনি একেবারে শ্রমিক সংগঠন করেছেন, যেখানে ক্যামেরা তার ঠিক উল্টো দিকে তিনি থাকেন বরাবর। সুতরাং এবার ওনার ক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ দাস কতটা নিচু তলায় ভোটের দিয়ে যে সন্ত্রাসের অভিযোগ বারবার বিজেপি করেছে সেইটাকে প্রতিহত করতে পারেন এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, তোমার প্রশ্ন থাকে ময়ূক। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার ছিল যে সিপিআইএম এর ক্ষেত্রে রফিকুর রহমান, আইএসএফ নিজেদের ক্যান্ডিডেট দিয়েছে, এবার বিজেপিও নিজেদের ক্যান্ডিডেট ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা একমুখী হলে কি ভালো হতো না? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতার সঙ্গে মোদী অমিত শাহর একটা গোপন আঁতাত আছে। এই ত্রিকোণ প্রেমটা আপনারা এখান থেকে বুঝবেন। সেই ত্রিকোণ প্রেমের পরিণতি হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি তারা মোটামুটি বোঝাপড়া করে আসন ভাগ করে নিচ্ছেন, সেইভাবেই তাদের প্রচার যন্ত্র চলছে। তাই অভিষেকের বিরুদ্ধে দেখবেন প্রকৃতপক্ষে প্রতিকূল ছাড়া কোনো প্রার্থীরই নাম উল্লেখ করা যায় না, কেউ কাউকে চেনে না। প্রতিকূলকে একা লড়তে হবে, যতটুকু সামর্থ্য থাকে। আর তৃণমূলের প্রচুর টাকা দিয়ে তারা লড়াই করছেন। এই বোঝাপড়াটাকে যতক্ষণ না ভাঙা যাচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গে কিন্তু সঠিক দিশা পাবেন। সিপিআইএম রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আমরা প্রতিক্রিয়া পেলাম এবং তার পাশাপাশি আমরা বারবার লাগাতার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি অভিজিৎ দাস, যাকে ববি হিসেবে অত্যন্ত জনপ্রিয়, সেই অভিজিৎ দাসকে টেলিফোন লাইনে যোগাযোগ করার। কিন্তু তার পাশাপাশি এবার দেখায় যে বিজেপি নিজের ক্যান্ডিডেট দিয়ে ফেললো এবং তার পাশাপাশি গোটা যে চিত্রটা, সেই চিত্রটা আমরা গ্রাফিক্যালি এবার দেখানোর চেষ্টা করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ দাস বনাম রফিকুর রহমান এবং তার পাশাপাশি আইএসএফ ও নিজেদের ক্যান্ডিডেট দিয়েছে। কে কার ভোট কতটা জিতে দেয়, কে কোথায় কত শতাংশ ভোটে সাহায্য করে, এই সমস্ত কিছু থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিজেপি এটা প্রমাণ করে দিচ্ছে যে বিজেপির ক্ষেত্রে দাঁড়িয়ে মুখ নয়, বিজেপির সংগঠন এবং তার পাশাপাশি নরেন্দ্র মোদীর ক্যারিশমা, এই দুটোর ওপর জোর দেওয়া হচ্ছে। এই দুটো এবার ডায়মন্ড হারবারের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা অন্য ধরনের কোনো ইকুয়েশন তৈরি করতে পারে, সেই দিকে গোটা বাংলার এই মুহূর্তে চোখ রয়েছে। একেবারে ঠিক তাই ময়ূখ, বলা যায় যে জল্পনার অবসান হলো। ডায়মন্ড হারবারের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবেন বিজেপি তরফ থেকে, সেই নিয়ে একটা জল্পনা ছিল এবং কৌতূহল অবশ্যই ছিল। ঠিক সেই জায়গা থেকে ময়ূখ, অবশ্যই তুমি থাকো আমাদের সঙ্গে, সেই জায়গা থেকে একইভাবে মানে এই ব্যাপারটা আরো একটু স্পষ্ট করার জন্য তোমার কাছে আমি ঠিক একই প্রশ্নই রাখতে চাইছি যে কোথাও গিয়ে দক্ষিণ 24 পরগনার এই ববিদা, যিনি দাপুটে নেতা হিসাবেও পরিচিত এলাকা, তার ওপরই আস্থা রাখলো বিজেপি নেতৃত্ব। ময়ূখ,
একদমই তাই, যেরকমটা শ্রমিক ভট্টাচার্য বলছিলেন, বিজেপির রাজ্যসভার সাংসদ, যে দীর্ঘদিনের সংগঠক এবং সংগঠকের উপর ডায়মন্ড হারবারে বারবার যে অভিযোগগুলো উঠেছে, ডায়মন্ড হারবারে পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ উঠেছে, ডায়মন্ড হারবারে লাগাতার আমরা দেখেছি যেভাবে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীর সন্তানকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একেবারে ধরে ডায়মন্ড হারবারে একটা ত্রাসের বাতাবরণ তৈরি করার বারবার অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে এবং এটা তৃণমূল কংগ্রেস নিজের মেশিনারি দিয়ে করিয়েছে বলে অভিযোগ। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার সংগঠক হিসেবে আর কতজন মানুষকে, যেখানে বারবার বিশেষজ্ঞরা বলেছেন ডায়মন্ড হারবারে ভোট করানোর ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে বড় অন্তরায় হয়ে যায় একটা পয়েন্টের পর এতটা সন্ত্রাস, এতটা ত্রাসের বাতাবরণ তৈরি হয় যে সেখানে দাঁড়িয়ে ভোট করাতে পর্যন্ত ভয়ের বাতাবরণ সৃষ্টি হয় বিজেপি বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের কর্মীদের ক্ষেত্রে দাঁড়িয়ে। সেইটা সিআরপিএফ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে 100% ভোট করা এবং তার পাশাপাশি একজন সংগঠককে দিয়ে এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা, এটা কতটা ফ্যাক্টর চলেছে এইটার একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বোধহয় এবার প্রয়োজনীয়তা আছে। একেবারে ঠিক তাই। এবং ওই কদিন আগে আমরা এই ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কথা বলতে গিয়ে এই বড়নগর উপনির্বাচনের প্রার্থী তথা বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলেছিলেন যে দলের মধ্যে নাকি অনেক নেতাই ওই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনকি তিনি নিজেও লড়তে চেয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে এবার ডায়মন্ড হারবার থেকে বিজেপির টিকিটে লড়তে চলেছেন ববি দা, দক্ষিণ 24 পরগনার ববি দা, অর্থাৎ ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। সমস্ত রকম জল্পনার অবসান হলো, কারণ বেশ কয়েকদিন ধরে বলা যায় না অনেকদিন ধরে প্রশ্ন উঠছিল যে ডায়মন্ড হারবারে এই কেন্দ্রে বিজেপির মুখ কে হতে চলেছে এবং সেখানে এবার বলা যায় যে সমস্ত রকম জল্পনার অবসান হলো, কারণ এই ডায়মন্ড হারবারে বিজেপি এবার প্রার্থী দিল এবং একই সঙ্গে এই যে লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু সমস্ত প্রার্থীর নামই তারা সম্পূর্ণ করলো, শেষ প্রার্থীর নাম ঘোষণা বাকি ছিল এবং ডায়মন্ড হারবার এই কেন্দ্রই বাকি ছিল। সেখানেই এই শ্রমিক নেতা অভিজিৎ দাস তাকেই প্রার্থী হিসাবে তুলে ধরলো বিজেপি নেতৃত্ব। এবং ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে আরও একবার বলবো যে দক্ষিণ 24 পরগনাতে যে ববি দা রয়েছেন অর্থাৎ অভিজিৎ দাস, তার উপরই আস্থা রাখলো দল, বিজেপি নেতৃত্ব। এলাকায় ববিদা বললে মানে একজন বিজেপি নেতাকে রাজনৈতিক নেতারা তারা এক কথায় চেনেন এবং সেক্ষেত্রে এই এলাকায় অর্থাৎ যেখানে কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে ববিদা হিসাবে এই অভিজিৎ দাস তিনি পরিচিত এবং একসময় বিজেপির জেলা সভাপতিও তিনি ছিলেন, গেরুয়া শিবিরের দীর্ঘদিনের নেতা তিনি। বর্তমানে দলের কোনো পদে না থাকলেও এলাকায় দাপুটে নেতা বলেই পরিচিত তিনি এবং বছর কয়েক আগে তার উপর বহুবার হামলা হয়েছে, যেমনটা আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্যের মুখে। এবং সেক্ষেত্রে প্রতিবার তিনি যেভাবে এই সম্মুখ সমরে দাঁড়িয়ে যেভাবে তিনি লড়াই করেছেন তাতে এগিয়ে এসেছেন, জয়ী হয়েছেন এবং সেখানে এনার ওপরই আস্থা রাখলো দল এবং শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, যে অবশ্যই প্রার্থী নাম ঘোষণা করা হলো, যেখানে অভিজিৎ দাস তার নাম সামনে আসছে। ডায়মন্ড হারবারে শ্রমিক নেতা অভিজিৎ দাস, যিনি ববিতা নামও এলাকায় পরিচিত। সমস্ত রকম জল্পনার অবসান বলা যায়। ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবে, বিজেপি কাকে প্রার্থী করবে, এই নিয়ে একটা প্রশ্ন ছিল, কৌতূহল ছিল প্রত্যেকের মনের মধ্যে এবং সমস্ত রকম কৌতূহলের অবসান বলা ভালো, সমস্ত রকম প্রশ্নের উত্তর সামনে আসলো। কারণ অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে এবার লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এটা অবশ্যই রাজনৈতিক মহলে ববি বলে যিনি পরিচিত তিনি নন, একেবারেই নন। দক্ষিণ 24 পরগনার ববি এবং অভিজিৎ দাস তার পুরো নাম। এবং এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এই যে 42তম এবং সর্বশেষ প্রার্থীর নামও ঘোষণা করলো বিজেপি।